হ্যালো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে। ঠাকুর নিতে গেলাম আমরা। আমাদের বন্ধুদের সবাই চলে গেলাম। দুটো কাকা একটা দাদা আছে একজন সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে আমার মেয়েকে কমেন্ট করে বলবো। কাকা হাই করলো, খুব সুন্দর। তো চলো আমরা পাকা রাস্তায় উঠে পড়লাম। পাকা রাস্তার ভিউ দেখতে দেখতে তোমরা চলো, কেমন লাগছে চলো, যারা চ্যানেল কমেন্ট করে বলবো। চলো আমরা ঠাকুর মন্দির ব্রিজ পেরিয়ে গেলাম। সাইডে মিল দেখতে পাচ্ছ। এই লরিটাকে কি সুন্দর ওভারটেক করা হবে, তোমরা দেখো, দেখতে থাকো। গাড়ি প্রচণ্ড স্পিডে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না কিছু। চলো কৈচর ঢুকে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে কৈচর ঢুকে যাব। হ্যালো বন্ধুরা, হলো সুরজ শেখ, স্বাগতম। তো ফাইনালি এই ঠাকুর মিস্ত্রি এখন ঠাকুরের কাজ চলছে, বললো কিছুক্ষণের মধ্যে ওয়েট করো, হয়ে যাবে। তো এই ভাইটা খুব সুন্দর সাজ করাতে পারে, তোমরা দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত, কেউ কিপ করে বেরিয়ে যাবে না। চলো বন্ধুরা, অবশেষে ঠাকুরের সাজ করানো হয়ে গিয়েছে। এবার আমরা গাড়িতে ঠাকুরটাকে তোলা হবে। তা গাড়িটা তোলার জন্য আমরা 7-8 জন এসেছিলাম। ঠাকুর মিস্ত্রি 2 জন 10 জন ছিল, তার মধ্যে তুলে নেওয়া হবে। ঠাকুরটা মাপদা হচ্ছে, কত ফুট ঠাকুরটা হয়েছে। ঠাকুরটা 7 ফুট 7 ইঞ্চি মতো হবে। তো কাকার ভাইরা সব ভিডিও ছবি তুলছে। চলো এবার ঠাকুরটা চাগানোর সময় চলে এসেছে। ঠাকুরটাকে সব চাগাবে, প্রস্তুতি নিচ্ছে। গাড়ির প্রচুর দরবার দেখা হচ্ছে, মাপা হয়ে গেল। চলো গাড়িতে তোলা হয়ে গিয়েছে, গাড়ি স্টার্ট করে দিয়েছি আমরা। ওই ভিডিও দেখাতে পারিনি এগুলো, ছেলে কম ছিল বলে। তো এই ভাইরা সব হাসছে। এইদিকেও আছে ধরে ঠাকুরটাকে, যেন না ব্যালেন্স ঠিক রাখতে পারে। রসা দিয়ে বাঁধা হয়েছে। হাই ছিল রাস্তাটা, তোমরা চিনলে কমেন্ট করে বলবে এই রাস্তাটা কোথাকার রাস্তা। অবশ্যই তোমরা দেখেছো। গাড়ি খুব স্লো লিজা হচ্ছে, মা দুর্গার প্রতিমা ভেঙে যাওয়ার চান্স থাকবে, এই জন্য আস্তে আস্তে লিজা হচ্ছে। কিন্তু চলো কৈচরে ব্রিজ চলে এলাম, শীতল গ্রামে। একটু স্পিড করে দিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো বলে। 20 মিনিটের ভিডিওটা হয়েছিল, স্পিড করা হয়েছে এই কারণে যেন তাড়াতাড়ি ভিডিও দেখাতে পারি। বেশি বড় করে তোলাম না ভিডিওটা, তাই না বন্ধুরা? তা চলো অবশেষে ডোমতলা চলে এসেছি। এই মিষ্টি দোকানটা প্রচুর ভাইরাল, নতুন খুলেছে। চলো চলো অবশেষে আমাদের পঞ্চায়েত ঢুকে গেলাম। তো বন্ধুরা সাইড থেকে বাস যাচ্ছিল, খুব বন্ধুরা গাড়িটা সোজা করে নামাতে হবে, এই জন্য রিভাইজ নিচ্ছে গাড়িটা। ঠিক আছে, খুব স্লোভাবে নামাচ্ছে। ড্রাইভার কাকু খুব সুন্দর হাত, ড্রাইভার কাকু খুব সুন্দর চালাচ্ছে গাড়িটা, স্লোর মধ্যে যেদিকে বলছে সেদিকে নিয়ে যাচ্ছে। আর এই ডালপালা আছে, এই ভাইটা খুব সুন্দর এগিয়ে যাচ্ছে ডালপালা সরানোর জন্য। কিছু বন্ধু বাড়িতে চলে গেল। এখানে যে ভাইটা তেঁতুল গাছটা আটকাচ্ছে, সাইড দিয়ে সরানো হচ্ছে, ঠাকুর লেগে যাবে, ঠাকুরটা ভেঙে যাচ্ছে, আর সম্ভাবনা বেশি থাকবে এই জন্যে। তো বন্ধুরা এই ভাইটা খুব উপকার করছে, একে একে সব পার করে দিল। আমাদের ঠাকুরটা আরও হাইট করলে কিন্তু লেগে যেত, এই জন্য ঠাকুরটা হাইট করা হয়নি, অল্প ছোট্ট মধ্যেই করা হয়েছে।
তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো পার করে গেলাম। আমাদের প্রাইমারি স্কুল চলে এসেছি বাগদিপাড়া। আর কিছুটা দূরে অপেক্ষা, কিছু সময়ের পর পৌঁছে যাবো ঠাকুর মন্দির। তো এইখানে রাস্তাটা খুবই বাজে রাস্তা, ড্রাইভারকে বলা হলো আস্তে আস্তে পার করার জন্য। নিচে পাথর পাথর আছে, ঘ্যাস দেওয়া হয়েছে রাস্তাটা। চলো এখানে ঠাকুর পুজো হয়, দুর্গা ঠাকুর। সাইডে দেখতেই পাচ্ছ লাইট ফাইট দিয়ে দিয়েছে। এই সাইড দিয়ে পুজো হয় ডান দিকে। ধর্মস্থলে আমরা চলে এলাম লাস্ট পর্যন্ত। এই টোটোওয়ালা খুব সাইড দেওয়া হলো। চলো সেটি ছোটো বাগদিপাড়া চলে এলাম অবশেষে। তারপর আমাদের দাসপাড়া ঢুকছি, নিমতলা দাসপাড়া। চলে এলো, এখানে কাকি বেরিয়ে আসছে ধুনো নিয়ে, ধূপ ধুনো জল দেখালো। তারপর ঠাকুরটাকে এগোনো হবে। চলো ফাইনালি ঢুকে গেছি আমরা, এবার দেখতে থাকো। রাস্তা খুব খারাপ রাস্তা, ওই জন্য ড্রাইভার খুব ভয় করছে গাড়িটা। এই যে হাই করলো ভাইটা। চলো আমাদের মন্তব্য চলে এসেছে, ঠাকুর মন্দির চলে এসেছে। চলো ঢাক ঢোল সব বাজতে লেগেছে, খুবই আনন্দে আছে ঠাকুর আসে বলে। আমরা ঠাকুর নিয়ে আসছি, সব দাঁড়িয়ে আছে ঠাকুর নামানোর জন্য প্রস্তুতি। প্যান্ডেল দেখো খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এই দিক থেকে দেখছে। আসলে মুখটাই বাঁধা হয়নি, সবই হয়েছে, কারণ মুখটা বাঁধার জন্য আমরা ভুলে গেছিলাম পেপার নিয়ে যেতে, আর পেপার চাইনি আমরা। চলো ঢাক ঢোল বাজছে, ধুনো দেখাচ্ছে, খুব আনন্দ, খুব উৎসিত। বছরে একবার পর পুজো, তোমরা দেখতে থাকো ঠাকুরটার নামানো কীভাবে হবে। তা বন্ধুরা ফাইনালি ঠাকুর নামানো হচ্ছে, আমি এই সাইডে আছি। ঢাক ঢোল সেরকম বাজে, একটু ভিডিওটা একটু স্পিড করা হয়েছে। তা এখানে এত পরিমাণে গোবর দেওয়া হয়েছে, পা স্লিপ করছে, ঠাকুরটা হেলে হেলে যাচ্ছিলো হালকা করে। ঠাকুরটা হেলে সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলো, কিন্তু সেই সময় হঠাৎ আমি যাচ্ছি ওই দিকে, সাইডে গিয়ে আমি চালিয়ে দিলাম। ঠাকুরটা আস্তে আস্তে পড়ার হাত থেকে বাঁচালাম আমি। তো চলো সাইড দিয়ে নিয়ে যাওয়া হোক। আর এই কাদা স্লিপের জন্য ঠাকুরটা অল্প অল্প আস্তে আস্তে নিয়ে যাওয়া হলো। কিন্তু হঠাৎ সেই বাঁ দিকে নিয়ে আসার সময় দেখি বাঁ দিকের ছেলেগুলো ছেড়ে দেয় ঠাকুরটাকে, আর নিচে পড়ে যায় ঠাকুরটা। আমরা এখন ছাইনি, আমরা আস্তে করে নামালাম। তো বন্ধুরা আজ পর্যন্ত স্টেজে তোলার জন্য চলছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে বলবে। চলো আবার তোলা হোক। গোবর স্লিপের জন্য স্লিপ করছে। চলো আস্তে আস্তে আমাদের স্টেজে তোলা হবে। দুটো বলছে, কাকারা বেরোতে পারছি না। চলো হ্যাঁ ওটা বললো। ঠাকুরটা প্রচণ্ডই ভারী হয়েছে, এক মেন কথা, এত ভারী আর এত ছেলে তাও হচ্ছে না। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তো
তা বন্ধুরা ফাইনালি দেখো আমাদের উপস্থিত হয়ে গেল এই পর্যন্তই। তা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে